নমস্কার, আমি সঞ্জু সুর আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জাস্ট ট্রাভেল ভরাইতে। আজকের এই এপিসোডে মূলত থাকবে আমার রনকপুর থেকে বেরিয়ে প্রায় 268-69 কিলোমিটার দূরবর্তী বাড়মেরে পৌঁছানো, মরুভূমির জেলা, মরুভূমির রাজ্য বাড়মের, সেখানে পৌঁছানো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ কিছুটা অ্যাডভেঞ্চার তো অবশ্যই এর মধ্যে রয়েছে। দেরি না করে বেরিয়ে পড়ি। আপনারা পুরো এপিসোডটা দেখুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার আগে পুরো এপিসোডটা দেখুন কেমন লাগছে আমার রনকপুর থেকে বেরিয়ে বাড়মেরে পর্যন্ত পৌঁছানোর এই যে ভিডিও, সেই ভিডিও। নমস্কার, জয় মা দুর্গা, জয় মা মঙ্গলচণ্ডী। এখন সময় ভোর 5:05। আমি বেরিয়ে পড়লাম আমার রনকপুরের যে দুদিনের স্টে ছিল সেই রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেল শিল্পী থেকে। গত দুদিন আমি এখানেই ছিলাম। আজ আমার গন্তব্য রনকপুর থেকে প্রায় 268 কিলোমিটার দূরের বাড়মের শহর। এতদিন আমি মূলত ঘুরছিলাম রাজস্থানের পূর্ব প্রান্তে, সেটা সেই উত্তর পূর্ব রাজস্থানের আলোয়ার থেকে শুরু করে, আলোয়ার থেকে আমি গিয়েছিলাম ভাঙ্গর ফোর্ট দেখতে। সেখান থেকে বলা যেতে পারে পূর্ব একদিন একেবারে রাজস্থানের পূর্ব প্রান্ত হয়ে দক্ষিণ পূর্বের বুন্দি শহর, সেখান থেকে দক্ষিণ মধ্য রাজস্থানের রনকপুর। এবার রনকপুর থেকে আমি চলেছি দক্ষিণ পশ্চিম রাজস্থানের বাড়মের শহরের পথে। বলতে পারেন যে পশ্চিম রাজস্থানের দিকে এটাই আমার প্রথম যাত্রা। দুরাত্রি রনকপুরে কাটানোর পর আজকে যখন আমি রনকপুর ছেড়ে চলে যাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে রনকপুরে আসার আমার এই সিদ্ধান্তটা একেবারে যথার্থ ছিল। কারণ যে অভিজ্ঞতা আমি রনকপুরে সঞ্চয় করলাম, যে জায়গাগুলো ঘুরলাম, দেখলাম, সেটা এক কথায় অনবদ্য। দিনের আলো ফুটেছে এই কিছুক্ষণ হলো। এখন সময় প্রায় 7:30, মানে একটানা প্রায় ঘন্টা আড়াই চালালাম। এবার একটু চায়ের প্রয়োজন, মনটা খুব চা চা করছে। এই তো চায়ের দোকান, এখানেই দাঁড়াই, একটু চা খাই। পরপর 2 ভার গরম চা আর 2টো সিগারেট খেলাম। এবার বেরিয়ে পড়ি। এখন বাজে 8টা। আমাকে আরও প্রায় 200 কিমি মতো যেতে হবে। গুগল দেখাচ্ছে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। মনের আনন্দেই বাইক চালাচ্ছিলাম, কিন্তু রাস্তার পাশে একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়লাম। কি দেখলাম? ওই যে দেখতে পাচ্ছেন কিছু? ওয়েট, ভালো করে দেখাচ্ছি। ওই দেখুন, কিন্তু ওগুলো কি ময়ূর নাকি ময়ূরী? ময়ূর তো বোধহয় পেখম হয়, তাই না? সে যাই হোক, এখানে চারদিকে এত ময়ূর। চাষের জমিতে আসলে ওই হাল চালানো হয়েছে, আর এরা ভিড় করে এসেছে পোকামাকড় খেতে। গ্রাম বাংলার দিকে যেমন কাক, বক বা শালিক দেখা যায়, এখানে দেখছি তেমনভাবে রাস্তার পাশে চাষের জমিতে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ও মাই গড, এটা কিন্তু একটা ব্যাপক অভিজ্ঞতা হলো বলতে পারেন।
আমার এই সোলো রাজস্থান ভ্রমণের যে আইটিনারি আমি সাজিয়েছিলাম তাতে এখনও পর্যন্ত বলতে পারি আমার সিদ্ধান্তগুলো সঠিক পথেই ছিল। পৃথিবীর অন্যতম কুখ্যাত ভূতের কেল্লা ভাঙ্গর ফোর্ট দেখা হোক, বা রবীন্দ্রনাথের কবিতার সেই নকল বদিরগড়, অথবা পাহাড়ের উপর নির্মিত ভারতের প্রথম কেল্লা তারাগড় ফোর্ট, সবগুলোই আমি ইতিমধ্যেই দেখে নিয়েছি। আমার আগের এপিসোডগুলো দেখতে পারেন, এইসব ছবি ও তথ্য সেখানে রয়েছে। আর এর ঠিক আগের দুটো এপিসোড, যে রৌনকপুরের জৈন টেম্পল বা জাওয়াই বেড়া লেপার সাফারির ছবি রয়েছে, তাতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কোনো ইউটিউব চ্যানেলে, বিশেষ করে বাংলার কোনো ইউটিউব চ্যানেলে বা সোলো বাইক রাইডারের কোনো চ্যানেলে এই ছবি বা তথ্য আপনারা পাবেন না। আপনাদের মনে হতে পারে বাড়মেরকে কেন আমি বাঁচলাম বা কেন বাড়মের যাচ্ছি, এমন কি আছে বাড়মেরে দেখার মতো। প্রথমেই বলি বাড়মের কেন বাঁচলাম। আসলে আমার এই সোলো রাজস্থান বাইক ট্রিপের নাম সোনার কেল্লা 2.0, সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার মাধ্যমেই আমার প্রথম রাজস্থানের সঙ্গে পরিচয়। আপনাদেরও অনেকের নিশ্চয়ই তাই তো? সে যাই হোক, সেই সোনার কেল্লা সিনেমার একটা জায়গার কথা মনে করুন, যেখানে নকল ডক্টর হাজরা মুকুলকে নিয়ে জয়সলমেরের দিকে চলে যায়, আর তার চেলা ফেলুদাকে বলে যে হাজরা মুকুলকে নিয়ে বাড়মেরের দিকে গিয়েছে। তো আমিও ভেবেছিলাম যখন এত কাছে যাচ্ছি তখন একবার বাড়মের ঘুরে যাই, সেটাই প্রাথমিক কারণ ছিল। যদিও পরে বাড়মের নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে দেখলাম এখানে দেখার মতো দুটো বেশ ভালো জায়গা রয়েছে। তার মধ্যে একটা হলো মহাবর স্যান্ড ডিউন্স, আরেকটা হলো 11th সেঞ্চুরিতে তৈরি হওয়া কিরাডু টেম্পলস। তো এই সফরে ওই দুটো জায়গাও আমি দেখে নেব। আমার পরের এপিসোডে ওই দুই জায়গার ছবি ও বিস্তারিত তথ্য থাকবে। কি ভাবছেন, কেন এইভাবে নিজের গাড়ি দেখছি, আর জায়গাটাই বা কোথায়? আসলে পিছন পাকামি করে অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমি ফেঁসে গিয়েছি। এই যে রাস্তাটা দেখছেন, মেইন রোড থেকে ওটা দিয়ে নেমে প্রায় 500 মিটার মতো চলে এসেছি, আর তারপরেই গব্বরের চাকা বালির মধ্যে আটকে গিয়েছে। না পারছি এগোতে, না পারছি পিছোতে। গাড়ি যতই রোল করবার চেষ্টা করি, বালির মধ্যে চাকা ততই ঢুকে যায়। একে তো গাড়ির ওয়েট, তারপর লাগেজের ওয়েট, এদিকে লুজ বালি, নড়াচড়া করলেই চাকা আরও বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম যদি হেল্প করার মতো কেউ থাকে, কিন্তু বিধি বাম, দূর দূরান্ত পর্যন্ত কাউকেই দেখতে পেলাম না।
শেষ পর্যন্ত প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কোনো রকমে গাড়ির মুখ মেইন রোডের দিকে করলাম। উফ, বাঁচলাম। নিজের পিছন পাকামি করে অ্যাডভেঞ্চার করার নেশায় এইভাবে যে ফেসে যাব ভাবতেই পারিনি। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে নেমে এসেছিলাম, আর সামনে দূরে হচ্ছে মেইন রোড। এখন কোনো রকমে গাড়িটাকে মেইন রোডে নিয়ে তুলতে পারলেই বাঁচি। আপনারা হয়তো ভাবছেন যে এই রাস্তায় আমি কেন নেমেছিলাম, এই বালির রাস্তায় আসার কারণটাই বা কি। আসলে কিছুই না, মেইন রোড দিয়েই যাচ্ছিলাম, গুগল দেখানো সামনে বেশ কিছুটা এগিয়ে গিয়ে বাদিকে আমাকে যেতে হবে। তো এখানে একটা রাস্তা দেখে ভাবলাম যে বালির মধ্যে দিয়ে যাই, একটু অ্যাডভেঞ্চারও হবে আর বালির মধ্যে দিয়ে গিয়ে শর্টকাটও নেওয়া হবে। কিন্তু শর্টকাট আর অ্যাডভেঞ্চারের নেশাতে যে এইভাবে ফেসে যাব সেটা ভাবতে পারিনি। गवर्नमेंट स्टेशन रोड कहाँ पे होगा? गवर्नमेंट स्टेशन रोड ये सीधा स्टेशन रोड सीधा। स्टेशन रोड सीधा। ऑफ एरिया, बाजार एरिया। बस होटल पता सही है ना? हाँ अच्छा, हाँ एक आदमी के रूम मिलेगा? हाँ एक आदमी के हाँ मिल जाएगा। मिल जाएगा? जी जी, कितने का होगा? 400 रुपये। 400 रुपये में? और गाड़ी रखने का जगह मिलेगा? बाइक हाँ बाइक रखने का जगह मिलेगा? हाँ बाइक यहाँ लगा है, कोई दिक्कत नहीं है, कैमरे लगे हुए हैं और मेन रोड है, कोई दिक्कत नहीं है। हमारी खुद की बाइक यही रात को खड़ी रहती है। तो दिक्कत नहीं होगा ना? अरे हमारी खुद की बाइक यहाँ 4 खड़ी रहती है। कैमरे लगे हुए हैं, कैमरे कोई हाथ नहीं लगाता, मेन रोड है यहाँ। बस तो रूम थोड़ा दिखा दीजिएगा। जी जी, गर्म पानी मिलेगा ना? गर्म पानी, गीजर लगा हुआ, गीजर बस बस ठीक है। गीजर वाला रूम दूँ उसका 500। हाँ, गीजर वाले रूम का कितना होगा? 500। चलो दे दीजिए। हाँ वही दे दीजिए। हाँ, वो बढ़िया रूम आपको देता हूँ, गीजर वाला पता है कि रूम कहाँ से है सर? हाँ जी, आप कहाँ से है? अभी आके बोल रहे हैं, कोलकाता से। कलकत्ता से। जी सब कुछ है, बस ठीक ही है। वाह, इसको यहाँ पे रखता हूँ। ठीक है, तुम थोड़ा देख लो बाथरूम सब ठीक है ना? गीजर चलता है, थोड़ा देख लो। बस बढ़िया। तुम्हारा नाम क्या है? मेरा बच्चू खान, BACHU के। बच्चू खान जी। इधर खाना मिलता है? खाना मिल जाएगा। मिल जाएगा ना? बस এই এপিসোডটাকে এখানেই শেষ করছি। এবার তাড়াতাড়ি করে স্নান সেরে লাঞ্চটা করেই বেরিয়ে পড়বো কিরাডু টেম্পলস দেখতে।
ওখান থেকে ফিরে আবার মহাবর স্যান্ড ডিউন্স দেখার আছে। সন্ধ্যে নামার আগেই চলে আসতে হবে আমাকে মহাবর স্যান্ড ডিউন্স দেখতে। আর এই দুটো জিনিস দেখবার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। পরের এপিসোডে আপনাদের জন্য থাকবে কিলারু টেম্পলস এবং মহাবর স্যান্ড ডিউন্স। তাহলে এখন বিদায় নিই, টাটা, সকলে ভালো থাকবেন, নমস্কার।